হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমি চলে এসেছি একটা নতুন সকাল তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাতে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো সকালবেলা যেরকমই হয়, যা গরম পড়েছে তো সকালটাই শুরু হোক, যতই গরম তাও চা তো লাগবেই। তো দিনের শুরুটা চা দিয়েই করেছি। তো ভাবছিলাম কি করব, সারাদিন ঘরও পরিষ্কার করবার ছিল, হাজব্যান্ডের ছুটি আছে। তো বললাম চল ঘরটা পরিষ্কার করে নিই। তো চা খেয়ে দেন ও বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো মিয়ামরের থেকে, কারণ ব্রেকফাস্ট বানানো তখন পসিবলও ছিল না। তো ব্রেকফাস্ট নিয়ে আসলাম। ও কিনে নিয়ে এসছে, তো আমার জন্য নিয়ে এসছে। চলো দেখাচ্ছি তোমাদের কী নিয়ে এসছে। আচ্ছা, ও নিয়ে এসছে আমার জন্য চিকেন স্যান্ডউইচ আর চিকেন ইন্টারনেটটা হাজব্যান্ডের। ও চিকেন ইন্টারনেটই বরাবর ফেভার করে। তো যাই হোক, চিকেন ইন্টারনেট খেয়ে নিল। তারপর ঘর পরিষ্কারের জন্য আমি আর ভ্লগটা দিতে পারিনি। ইভেন দেখো আমি এতটাই নতুন ভাত খেতে বসছি, গরমে ভেন্ডি সিদ্ধ দিয়ে খাচ্ছি। তারপরে আর আমি তুলতে ক্যাপচার করতেই ভুলে গেছি, আর ধরারও সাপোর্ট কেউ ছিল না। স্নান থেকে এসে দেখছি ও অলরেডি ঘুমিয়ে পড়েছে, সন্ধ্যা হয়ে গেছে। তো লাইটটা জ্বালাতে হবে। চলো লাইটটা জ্বালিয়ে একটু বসিনি, যা গরম পড়েছে, গরমে আর পারা যাচ্ছে না। তো আমি ফ্রেশ হয়ে একটু বসে গেছি এসি অন করে, পারা যাচ্ছে না, জাস্ট এত গরম। তো তারপর যাব মার বাড়ি খুবই সামনে আমার, ওখানে ছেলে আছে, চলো ছেলের সাথে দেখা করছি। তো চলেই এসেছি, দেখতে পাচ্ছ আসা মাত্র ছেলের আদর, ভীষণ প্যাম্পার করে ও আমাকে। আমার যখন মুড অফ থাকে বা যখন আমার কোনো কিছু ভালো লাগে না, ইরিটেটিং হয়, ও আসে। তো এবার মা খাবার নিয়ে চলে এসেছে, ডিমের অমলেট আর চা। তো চলো ডিমের অমলেটটা ঝটপট করে খেয়ে নিই। আর আমি ভীষণ ফুডি, নো ডাউট এতে। তো বললাম চল খাওয়া স্টার্ট করি। তো হাজব্যান্ডকে বলছিলাম যে আমি খাচ্ছি, আমাকে একটা রিল বানিয়ে দে। তো ওটাই খেতে খেতে কথা বলছিলাম, আর ও অলরেডি ভিডিও তখন ক্যাপচার করে নিয়েছে। তারপর ছেলেকে নিয়ে একটু ঘুরতে যেতে হলো। তো আমাদের বাড়ির সামনেই একটা জায়গা, যেখানে এরকম সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে গরমকালে, ওখানে খুবই ভালো লাগে। তো আমরা ওখানে চলে এসেছি ছেলেকে নিয়ে ঘুরতে। তো জায়গাটা তোমরা দেখে নাও, অনেকেই হয়তো ভিডিওতে দেখেছো। 96 নং ওয়ার্ড, লালকা। খুবই সুন্দর জায়গাটা। আমি আর আলাদা করে এটা ক্যাপচার করিনি, কারণ প্রচুর ভিডিও তোমরা মনে হচ্ছে যারা ভিউজরা দেখবে তো পেয়েই যাবে। তো ছেলেকে আইসক্রিম কিনে দেওয়া হলো। তো ছেলে তো জাস্ট কী বলবো, আইসক্রিম লাভার। দেখতেই পাচ্ছ ও এনজয় করছে আইসক্রিমটা। আর যেহেতু আমি ভিডিও করছি তো খুব আমার দিকে তাকিয়ে দেখছে যে আমি কি করছি। তো আমি ওকে বলছিলাম যে তুই খা। তো এত গরম আর ভিডিও না করে ছটপট চলে আসলাম মার কাছে, এসে ফ্রেশ হয়ে নিলাম। অলরেডি দেখছো কীরকম ঘাম হয়ে গেছে। তো চলো রাতের ডিনারে দেখা হচ্ছে। মা যে ভাত, চর্বির বড়া, খাসির মাটন আর হচ্ছে আমের চাটনি। তো এইভাবেই দিনটা কাটলো। অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করলাম, তোমাদের কেমন লাগলো বলো। তাহলে আমি চেষ্টা করবো আরও বেটার করার, আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আসার। কিন্তু প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের ভালোবাসা পেলে আমি আগাতে পারবো, অ্যাটলিস্ট মোটিভেটেড হতে পারবো। তো প্লিজ গাইজ তোমরা আমাকে হেল্প করে দিও। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর রাত্রে 1টার সময় বাড়ি ফিরে যাই, কারণ বাড়ি খুব কাছে আমার, আমরা ভাড়া রেন্টে থাকি অবশ্যই। তো মার বাড়ি থেকেই খুব কাছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা বাড়িতে চলে এসেছি। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ছেলে তো ভীষণ টায়ার্ড, অলরেডি দেখছো ছেলে ঘুমিয়ে পড়েছে। তো গুড নাইট গাইজ।